করার জন্য ফরম্যাট প্রিন্টার দ্বারা করা হয়। আচ্ছা ঠিক আছে, বিভিন্ন ফরম্যাট আপনি বলুন। বিভিন্ন ফরম্যাটকে একই ফরম্যাটে আনার জন্য যে কাজটা হলো ফরম্যাট প্রিন্টার। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন আপনি আসলে ছিলেন। বিভিন্ন ওয়ার্ডের ফরম্যাট যদি বিভিন্ন হয় তাহলে একই ফরম্যাটে আনার জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা কারেক্ট। আচ্ছা দেন আমাদের যে নেক্সট যে টুলসটা আছে এখানে আপনারা যে প্রজেক্টরে দেখতে পাচ্ছেন, নেক্সট যে টুলটা আছে এই টুলসটার কাজ কি বলুন। দেখুন একজন ফন্ট, এটা দিয়ে কি করা হয়? ফন্ট ঠিক করা হয়, কোন ফন্টে লেখাগুলি আসবে এটা ফন্ট ঠিক করা হয় না, অ্যাকচুয়ালি এটা দিয়ে ফন্ট সিলেক্ট করা হয় কিংবা চুজ করা হয় যে কোন ফন্ট দিয়ে আমরা কোন ফন্টটা সিলেক্ট করব, ঠিক আছে। দেন এরপরে যে টুলসটা আছে এটার কাজ কি? ফন্ট সাইজ। ফন্ট সাইজের কাজ কি আপনাদের মধ্যে যে কোনো একজন বলুন। লেখাটার সাইজটা বড় হবে না ছোট হবে এটা হচ্ছে গিয়ে ফন্ট টুলের ফন্ট সাইজ টুলের কাজ। আচ্ছা এই ডান সাইডে যে গ্রো ফন্ট যে টুলসটা আছে এটার কাজ কি? লেখাগুলোকে বড় করা। আর এরপরে যে টুলসটা আছে এটার নাম কি? এই টুলসটার নাম কি? শ্রিঙ্ক ফন্ট। এই টুলসটার কাজ হচ্ছে গিয়ে লেখা ছোট করা। এবং এর পাশে যে টুলসটা আছে এটার কাজ কি? এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। আপনার যদি র্যান্ডমলি ফরম্যাটেড টেক্সট থাকে পুরো ডকুমেন্টে, মনে করেন একটা ডকুমেন্টের ভিতরে আপনার অনেকগুলো ফরম্যাটেড টেক্সট আছে, আপনি অনেকগুলো ডকুমেন্ট থেকে কপি করে নিয়ে আসতে পারেন, কিংবা আপনি লিখছেন, লেখার পরে চিন্তা করতেছেন খুব ম্যাচড আপ হয়ে গেছে, দেখে জিনিসটা একটু অগোছাল হয়ে গেছে, কিংবা এটা আপনি ম্যানুয়ালি ফরম্যাট করা পসিবল হচ্ছে না, তখন আপনি সবগুলো লেখা সিলেক্ট করে যদি এই টুলসটা ইউজ করেন, এই টুলসটার উপর ক্লিক করেন, দেন আপনার ফরম্যাটগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডে আপনার ডিফল্ট যে ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাটে চলে আসবে। আচ্ছা এবার আমরা যদি নিচে থেকে শুরু করি, বি যে টুলসটা আছে এটার নাম কি? বোল্ড টুল। আর বোল্ড টুলের কাজ কি? আচ্ছা লেখাগুলোকে মোটা করা, আচ্ছা কিংবা হাইলাইট করা, লেখাগুলোকে মোটা করা কিংবা হাইলাইট করা। এরপর আই লেখা যে টুলসটা আছে এটার নাম কি? ইটালিক। আচ্ছা ইটালিকের কাজটা কি? লেখাগুলোকে একটু বার করা, লেখাগুলোকে ইটালিক স্টাইলে করা, ইটালিক লেখার স্টাইলে করা। এরপর যে টুলসটা আছে এটার নাম কি? আন্ডারলাইন টুল। আন্ডারলাইন টুলের কাজটা হচ্ছে কি? আচ্ছা ঠিক আছে। দেন আরেকটা হচ্ছে কি স্ট্রাইক থ্রু টুলস। এই টুলসটার কাজ কি? আচ্ছা কোন ওয়ার্ড কিংবা লাইনকে আপনি একটা বানান ভুলের উদাহরণ দিবেন, যে বানান ভুল হলে কিভাবে কাটতে হয়, কাটার অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম কি। কাটার অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম আমরা এতদিন কি জেনে আসছি, যে একটা দাগ দিয়ে সোজা দাগ দিয়ে আমরা কেটে দেব, ঠিক আছে। কিন্তু আপনি যদি এটা উদাহরণ দিতে চান যে সে বর্ডার এই লাইনটার বানানটা ভুল আছে, যদি আপনারা এটাকে কেটে দিয়ে দেখাতে চান তাহলে স্ট্রাইক টুলে ক্লিক করলে আপনি দেখাতে পারবেন। এটা দেখুন প্রিন্টে আসে, এবং এরপরে যদি আপনি एग्जांपल হিসেবে লিখে দেন যে বর্ডার বানানটা ভুল হলে ঠিক এভাবে কেটে দিবেন, তাহলে এটা হচ্ছে কি এটা ইউজেজ। দেন এই যে টুলসটা আছে, এরপরে যে টুলসটা আছে লেখাটাকে নিচে করা কিংবা সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। তারপর এরপরে যেটা আছে সাবস্ক্রিপ্ট। আপনি যে কোনো টুলসের উপর মাউস নিয়ে ধরে রাখলে দেখবেন এর অ্যাকচুয়াল নামটা চলে আসছে ওভারঅল। আপনি নিয়ে দেখুন, ট্রাই করে দেখুন। দেখছেন? তারপরে যেটা আছে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টের কাজ কি তাহলে? লেখাটাকে উপরে করা। আচ্ছা এই টুলসটার নাম কি? চেঞ্জ কেস। আচ্ছা চেঞ্জ কেসের কাজ কি? ক্যাপিটাল লেটারকে স্মলে কনভার্ট করা এবং স্মল লেটারকে ক্যাপিটালে কনভার্ট করা। আমরা যদি এখানে দেখি প্র্যাকটিক্যালি চেঞ্জ কেসের কাজ হচ্ছে গিয়ে চেঞ্জ কেস লোয়ার কেস, এটা যদি লোয়ার কেসই আসে তাহলে আমরা যেটা আপার কেস করে দিই সবগুলো আপার কেস হয়ে যাবে। আবার যদি আমরা এখানে লোয়ার কেসে ক্লিক করি তাহলে লোয়ার কেসে কনভার্টেড হয়ে যাবে লেখাগুলো। দেন যে টুলসটা আছে এটা হচ্ছে গিয়ে হাইলাইটার টুল। আচ্ছা এটার কাজ হচ্ছে গিয়ে আপনি এটাকে ক্লিক করে এখানে দেখবেন হাইলাইটিং একটা পেন চলে আসছে আপনার কার্সরের পরিবর্তে, এটাকে আপনি ক্লিক করে যেদিকে নিয়ে যাবেন পুরোটা লেখায় হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে কি। এটা হচ্ছে হাইলাইটার টুলের কাজ। আর এরপরে যে টুলসটা আছে এটার নাম কি? ফন্ট কালার। এটা দিয়ে আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করে কিংবা ব্লক করে যদি এটা কালার অ্যাপ্লাই করেন, সে আমরা ইয়েলো কালার যদি ইউজ করি তাহলে কালার ইয়েলো হয়ে যাবে,
ঠিক আছে? আচ্ছা, এরপরে যে টুলসটা আছে এটার নাম কি? বুলেটিং। বুলেটিং। এখন বুলেটিং করার জন্য বুলেটিং কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল আছে। আমরা যদি আবার রিভাইজ করি জিনিসগুলো, এই জায়গায় 3টা লাইন বানালাম আমরা। তিনটা লাইন বানানোর পর তিনটাকে সিলেক্ট করলাম। এখন এই তিনটাকে আমরা বুলেটিং করব কিংবা নাম্বারিং করব। বুলেটিং এবং নাম্বারিং করার ক্ষেত্রে এখানে যদি আমরা সরাসরি ক্লিক করি, এখন বুলেটিং অপশনটা সিলেক্ট করা আছে। আপনি ক্লিক করলেন বুলেট হয়ে যাবে। আপনি ক্লিক করলে এখন বুলেট হয়ে যাবে সব প্রত্যেকটা স্টাইল। তারপর দেন যদি আপনি স্টাইল চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আরো বুলেটের স্টাইল আছে, এগুলো আপনি নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। দেন যদি নাম্বারিং করতে চান আরো সহজ, এর পরে যে টুলসটা আছে এটা হচ্ছে নাম্বারিং এর টুল। নাম্বারিং এ ক্লিক করুন, নাম্বারিং হয়ে যাচ্ছে। দেন এই নিচে তিনটা টুলের নাম কি, চারটা টুলের নাম কি বলতে পারবেন? অ্যালাইনমেন্ট টুল। অ্যালাইনমেন্ট টুলসের কাজ কি? সেন্টারিং করা বা লেফট থেকে রাইটে নিয়ে বা রাইট থেকে লেফটে নিয়ে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের যে আগে মাত্র যে প্যারাগ্রাফটা আমরা ফরম্যাট করলাম, এটাকে আমরা কোন ফরম্যাট করেছি বলেন? জাস্টিফাইড ফরম্যাটে করেছি। জাস্টিফাইড ফরম্যাটটা কি, কাজ কি? একই সমান করা। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে কি এই টুলসের নাম কি বলেন? শেডিং। শেডিং এর কাজ কি? শেডিং এর কাজ হচ্ছে কি আপনি লেখা সিলেক্ট করে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। লাইক এখানে যদি আমি রেড কালার দেই, রেড কালার হয়ে যাবে প্রত্যেকটা। এটা পুরো ব্যাকগ্রাউন্ড হবে না, শেডিং দিলে আপনার লেখার পিছনে যতটুকু ব্যাকগ্রাউন্ড আছে অতটুকু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি বর্ডার বটম। আপনি যদি বর্ডার ইউজ করতে চান কোন টেবিলের নিচে, ওকে, কোন টেবিলের মধ্যে যদি আপনি বর্ডার সিলেক্ট করতে চান, বর্ডার কোন দিকে থাকবে? বর্ডার বটম, বর্ডার টপ, বর্ডার লেফট, বর্ডার রাইট, আপনি যেদিকে দিবেন ওদিকেই থাকবে। তারপর কি এইগুলো কি আপনারা যে জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে কি প্রি ডিফাইন্ড স্টাইলিং। ঠিক আছে, এগুলো হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর প্রি ডিফাইন্ড স্টাইল। আর কি মাইক্রোসফট অফিস থেকে আগেই কিছু কিছু ওয়ার্ড প্রি ডিফাইন করে দেওয়া হয়েছে, যেমন মোস্ট পপুলার কান্ট্রি, এটা আপনাকে আপনি হেডলাইন করতে চান তাহলে হেডিং 1 দিয়ে দেন, এটা হেডলাইন হয়ে যাচ্ছে। কিংবা টাইটেল করতে চান, টাইটেলের উপর ক্লিক করুন, টাইটেল হয়ে যাচ্ছে অটোমেটিক। ঠিক আছে, এখানে আরো টুলস আছে যেগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন এবং আগেই দেখছেন। আচ্ছা, এই তো হোমের আন্ডারে যতগুলো টুলস আছে, আর কি কনফিউশন আছে আপনাদের মধ্যে? ক্লিয়ার আপনারা? ওকে, থ্যাংক ইউ। তারপর আসি আমরা যদি ইনসার্ট অপশনে আসি। ইনসার্ট অপশনে আসলে ফার্স্টে যে অপশনটা আছে এটার নাম কি? কভার পেজ। কভার পেজের কাজ কি? আচ্ছা, যে কোনো একজন বলুন, আপনার ওই পাশ থেকে যে কোনো একজন বলুন। যদি ইয়ে করে ডিজাইন করার সময় না থাকে তখন যে এখানে যে দেয়া আছে সেগুলো থেকে সব ডিজাইন করার সময় না থাকলেও চুজ করতে পারবে, এখান থেকে চুজ করে যে কোনো একটা ইউজ করতে কোনো কভার পেজ যদি আপনি বানাতে চান খুব সহজে, তাহলে এই জায়গায় প্রিডিফাইন কিছু কভার পেজ আছে, এগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কভার পেজের কাজ। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, এবং এটা নামে বলতেছে এটাতে এটা ক্লিক করলে আমরা একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ পাবো। তারপরে যে অপশনটা আছে এটা হচ্ছে পেজ ব্রেক। আচ্ছা, পেজ ব্রেক মানে একটা পেজের লেখা যদি অর্ধেকটা শেষ হয়ে যায় আর নতুন পেজে চলে যেতে চাইলে আমরা আচ্ছা ঠিক আছে। আর এরপরে যে অপশনটা সেটা হচ্ছে টেবিল। আর টেবিলে ইউজ সবাই জানি আমরা। এটাতে ক্লিক করার পর ইনসার্ট টেবিলে আপনি যদি এখানে কিছু সীমিত সংখ্যক টেবিল নিতে পারতেছেন। যদি আপনার আরো বেশি টেবিলের প্রয়োজন হয় তাহলে কি করতে হবে আমাদের? টেবিল ড্র তো করতে পারবেন। যদি এছাড়াও আপনার দিবেন, যেমন আপনার 10টা সেল লাগবে, 16টা রো লাগবে, ইনসার্ট টেবিলে যাবেন। কারেক্ট, ইনসার্ট টেবিলে গিয়ে আপনারা প্রত্যেকটা জায়গায় যদি নাম্বার, যেমন নাম্বার অফ কলাম, যতগুলো কলাম দিবেন ততগুলো কলাম আসবে, আর যতগুলো রো দিবেন ততগুলো রো আসবে। তারপরে ওকে সিলেক্ট করে দিলে চলে আসবে। যদি আপনি রিমেম্বার ডাইমেনশন ফর দ্য নিউ টেবিল, এটা যদি আপনি ক্লিক করে দেন তখন প্রত্যেকবারই আপনি ইনসার্ট টেবিল যখনই যাবেন এই ডাইমেনশনগুলো অটোমেটিক চলে আসবে, আপনার বারবার লেখার প্রয়োজন হবে না। আচ্ছা, দেন যে টুলসটা সেটা হচ্ছে কি ইনসার্ট এ পিকচার টুল কিংবা পিকচার টুল, পিকচার ইনসার্শন টুল। আচ্ছা, এই টুলসের কাজ আমরা সবাই দেখছি এবং করেছি। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে ক্লিপ আর্ট অপশন। ক্লিপ আর্ট অপশনের কাজ কি? মাইক্রোসফট অফিসের মানে যারা তৈরি করছে তারা পূর্বে থেকে ডিজাইন
ডিজাইন করে রাখছে যেগুলো আমরা আমাদের কিছু customer আর্ট কে arts করে আর্ট করে রাখছে ওগুলো ইউজ করার জন্য আচ্ছা ঠিক আছে শেপস বিভিন্ন শেপ আনা হয় শেপ করা যে বিভিন্ন শেপ আনা হয় আচ্ছা স্মার্ট আর্ট আচ্ছা স্মার্ট আর্ট হচ্ছে গিয়ে এখানে কিছু বিভিন্ন বিভিন্ন ধরনের বক্সের ডিজাইন দেওয়া থাকে আগে থেকে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনারা চুজ করে নিতে পারবেন এবং হেডার কি তাহলে আচ্ছা ঠিক আছে তারপর ফুটার কি তাহলে আচ্ছা ঠিক আছে মার্জিনের নিচে যে অংশটা আছে আর পেজ নাম্বার আচ্ছা ঠিক আছে পেজ লেআউট আচ্ছা ঠিক আছে পেজ লেআউট হচ্ছে গিয়ে মাইক্রোসফট অফিসের একটা মেনুর ট্যাব ঠিক আছে পেজ লেআউটের আন্ডারে হচ্ছে কি আপনার পেজটা দেখাতে কিভাবে কি রকম দেখাতে হবে এটা যত ধরনের সেটিংস আছে পেজ লেআউটের আন্ডারে থাকে এর ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে গিয়ে থিমস আপনার এর মাধ্যমে মাইক্রোসফটের ডিফল্ট যে থিমটা দেওয়া আছে এটা আপনারা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে কি দেন কালার